نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سورة يوسف بداري حكمت لقمان ما سورة يوسف بداري حكمت لقمان ما কারিয়ে কুরআনে বারি আই দিলে সাদে মানে বালাগাল উলাবি কামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه هنا يفنت بلبل كترنم بينه جمد هر में कलियुग का तबस्सुम बीनहु बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وعليه সম্মানিত উপস্থিতি, আমি এখন আপনাদের সামনে যে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওখান থেকে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আল্লাহ পাক তৌফিক না দিলে একটা কথাও বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আনুগত্য সম্পর্ক বলতেছেন যে সকল ক্ষেত্রে আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের, আর অন্য কার আনুগত্য করা যাবে না। যে ভালোবাসতে হবে কাকে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তো মহব্বত কিভাবে করব? আল্লাহকে মহব্বত কিভাবে করব? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মহব্বত করব? আল্লাহকে তো পাবো না, রাসূলকে পাবো না। আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে তার হুকুম মেনে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে তার তরিক অনুযায়ী চলে। তিনি যে কাজ করেছেন ওই কাজ করে, তিনি যে কাজ যেভাবে করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দাড়ি রেখেছেন, সুন্নত রেখেছেন, জামা পরেছেন, টুপি পরেছেন, লেনদেন, ওঠা বসা যা কিছু আছে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তিনি যা করেছেন, যেভাবে করেছেন ওইভাবে করার নাম হইল সুন্নাত, তার উল্টাটার করার নাম হইল বিদআত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, মানুষদেরকে আহ্বান করে দেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তিনি মার্জনা করে দিবেন। তার কারণ হলো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, করুণাময়, দয়ালু। নবীকে বলতে, নবী হ্যাঁ আপনি বলেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো। তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের গুনাহসমূহ তিনি মার্জনা করে দিবেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, করুণাময়, দয়ার আধার। তাহলে এর দ্বারা বুঝে গেল সকল ক্ষেত্রেই একমাত্র আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রতিটা কাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী চলতে হবে। জেনে শুনে বুঝে রাসূলের সুন্নতের মধ্যে রহমত, বরকত, সম্মান, হেফাজত, মহব্বত, পাঁচটা জিনিস। একটা সুন্নতের দ্বারা আল্লাহ তাআলা সম্মান তিনি বৃদ্ধি করে দেন। আমার বন্ধুগণ, কেউ যখন দাড়ি রেখে দেয়,
টুপি পরে, জামা পরে, পাঞ্জাবি পায়জামা পরে, তাহলে তার সুন্নতের কারণে তার দাম বেড়ে যায়। রাস্তার মধ্যে যখন মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে, দাড়ির কারণে তাকে সালাম দেয়, টুপির কারণে তাকে সালাম দেয়, তাকে সম্মান করে। গাড়িতে যখন ওঠে অনেক মানুষ দাঁড়িয়ে যায় আর বলে, হুজুর আপনি বসেন, আপনি বসে। আমার ভাইরা, সে অশিক্ষিত হোক, আলিম হোক, আওয়াম হোক, কিন্তু সুন্নতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার দামকে তিনি বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। দাঁড়িয়ে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দামকে বাড়িয়ে দেন। একটি লোক দাঁড়িয়ে নেই, আরেকটা দাঁড়িয়ে আছে। যার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দেন। সালাম বেশি পাওয়া যায়, সালাম বেশি দেয়। আমার বন্ধুগণ, কোন লোক যদি অচেনা জায়গায় মারা যায়, তারও দাড়ি নাই, হিন্দুরও দাড়ি নাই, মুসলমানের দাড়ি নাই, হিন্দুরও টুপি নাই, মুসলমানের টুপি নাই, হিন্দুরও লম্বা জামা নাই, মুসলমানের লম্বা জামা নাই। এখন তাকে পরীক্ষা করবে কি দিয়ে? তার প্যান্ট খোলো, তার লুঙ্গি খোলো, কাটা নানা কাটা। আর যদি তার দাড়ি থাকে, টুপি থাকে, তাহলে বুঝবে সে মুসলমানের সন্তান। তাহলে ওই ব্যক্তির জানাজা পড়ানো, পৃথিবীর যেখানে সে মৃত্যুবরণ করুক না কেন, তার দাফন হবে মুসলমান নিয়ম অনুযায়ী, মুসলমান ল অনুযায়ী, মুসলমান পদ্ধতিতে তার জানাজা হবে। আর যদি এগুলো না থাকে, তাহলে বলে তার খোলার পরে তার কাটা না কাটা দেখো। যদি কাটা হয় তাহলে মুসলমান, না কাটা সে অমুসলিম, তার সম্মান বাড়লো না কমলো? আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সেজন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর সাথে তার জান্নাত নসিব হয়ে যাবে। আমার বন্ধুগণের জন্য রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা শাখায় প্রশাখায়, প্রতিটা সেক্টরে, আমাদের সকল ক্ষেত্রে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন আমরা সকল কাজ করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কাজের মধ্যে, প্রতিটা বিভাগের মধ্যে, প্রতিটা সেকশনের মধ্যে, প্রতিটা শাখার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তির ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধুগণ, আর যারা দুটোর উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ নবী বলে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যারা সুন্নতের আমল করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের যুগে যারা সুন্নতের আমল করবে, আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেন। অন্যত্র হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, কমপ্লিটলি বিলিভার হতে পারবে না, পুরোপুরি ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জান, মাল, পরিবার পরিজন থেকে
আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমর তুমি আমাকে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো। বলতেছে, আমি আমার ছেলে মেয়েদের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর শোনো, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, এমনকি আমার জীবন থেকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ওমর শোনো, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমে বলছেন, কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অনুগ্রহ দান করবেন, তোমাদের উপর রহম, তোমাদের উপর বরকত দান করবেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, কোরআন কারীম বলছে, কোরআন বলছে, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, যার নিজ দিয়ে জান্নাত উচ্চারিত থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। আর ওহাই হলো মহা সফলতা। যেই জান্নাতের নিজ দিয়ে দুধের নহর, শরাবের নহর, স্বচ্ছ পানির নহর, মধুর প্রবাহমান থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। আমার বন্ধুগণ, ওই আনুগত্যকারীদেরকে আল্লাহ তাআলা তিনি কোরআন কারীমের সংখ্যায় তিনি বলছেন, সূরা আনফালে তিনি বলে দিয়েছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আমার ভাইরা, আল্লাহ পাক ঈমানদারদেরকে তিনি বলছেন যে সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। সকল ক্ষেত্রে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আমার পরিবারের মধ্যে সমাজনীতি, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সব বিভাগেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী যখন আমরা জীবন করব, ওই সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা ভালো করে দিবেন। অশান্তির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তির ব্যবস্থা করে দিবেন। কোরআন কারীম বলছেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দান করবেন। নবী, রাসূল, সিদ্দিক, শহীদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক তিনি কোরআন কারীমের মধ্যে তিনি বলছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন হে বান্দারগণ তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো আর সঠিক কথা বলো সত্য কথা বলো তিনি তোমাদের আমল সমূহ সংশোধন করে দিবেন আর তোমাদের গুনাহ সমূহ মার্জনা করে দিবেন যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই মহা সফলতা অর্জন করবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই মহা সফলতা অর্জন করবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে সকল ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের আনুগত্য হলো আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে রাসূলের সুন্নাহ মানে রাসূলের তরিকা মানে রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খানা খেয়েছেন আজকে আমরা সুন্নত তরিকা জানি না আজকে আমাদের দস্তরখানা নেই বাম হাতে খানা খাচ্ছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডান হাতে খানা খেয়েছেন কীভাবে পানি পান করতে হয় খাবার কোন দিক দিয়ে শুরু করতে হয় কীভাবে খানার সেটা চেটে চেটে খেতে হয় দোয়া পড়া কিন্তু আজকে আমরা কিছুই জানি না খানা খাওয়ার সাথে দোয়া পরে ঢুকার সময় দোয়া বের হওয়ার সময় দোয়া রাস্তার ডান দিক দিয়ে চলা সুন্নত মসজিদ ঢুকার 5টা সুন্নত বের হওয়ার 5টি সুন্নত আজকে কিছুই আমরা জানি না জুতা পরার সুন্নত জামা পরার সুন্নত টুপি পরার সুন্নত আজকে আমরা টুপি পরি কপালে বর্তমানে আমাদের দেশের মধ্যে কিছু রেডিমেড বক্তা বের হয়েছে বর্তমানে দেখা যায় কপালে টুপি দেয় কপালে টুপি দেয় মাকরু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি দিয়েছে মাথায় কপালে দেন নাই আপনি কোথায় পেয়েছেন কোন হাদিসে পেয়েছেন যে রাসূল টুপি কপালে দেওয়া এটা তো মাকরু আর মাকরু করতে মাকরু তাহরিম হয়েছে টুপি দিতে হবে মাথায় টুপি নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরে নামাজ পড়েছেন মেসওয়াক করেছেন কিন্তু আমাদের মেসওয়াক নেই ঘুমাশয় দোয়া আছে উজু সহকারে শোয়া ঘুম থেকে উঠে দোয়া এ বাজারে যাওয়ার দোয়া অসংখ্য লক্ষ লক্ষ সুন্নত আছে লেনদেন করার সুন্নত ব্যবসা করার সুন্নত পরিবার পরিজন এদেরকে এদের ছেলেমেয়ে লালন পালন করার দোয়া পরিবারের সাথে কথা বলার দোয়া সুন্নত তরিকা আল্লাহ নবী কীভাবে কথা বলেছেন উনি ছিলেন নম্র আমরা উভয় এমনিভাবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে তিনি এই ব্যাপারে তিনি বলে দিয়েছেন কোরআনকে এমন কোনো জিনিস নাই যে এটা গোপন আল্লাহ তাআলা সব কিছু ওপেন করে দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কীভাবে দাওয়াত দিয়েছেন হয়তো তাবলীগের মেহনত করেছেন সারাটা জীবন তিনি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছে আর বাকি জীবন এই দাওয়াতের কাজে ব্যয় করেছেন মানুষের বিষয়ে মেহনত করেছেন যে মানুষগুলো ছিল ঈমান হারা আমল হারা একিন হারা যে লোকগুলো ছিল জাহান্নামী দাওয়াত দিয়ে তিনি বানিয়েছেন জান্নাতি আমার বন্ধুগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছরের বাল্য বন্ধু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দাওয়াত দিলেন আর দাওয়াত বের করে তিনি আবু বকর তিনি বললেন তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সম্মানিত তৌহিদি জনতা সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজের জন্য পাঠিয়েছেন আমার বন্ধুগণ আজকে আমাদের মধ্যে সুন্নত নাই সুন্নত জানি না এই জন্য হাদিস নবী বলেছে ফাআলাইকুম বিসুন্নতি
সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনের মাহদিয়িন, তোমরা আমার সুন্নাত আর আমার খলিফাদের সুন্নাত কি তোমরা আঁকড়ে ধরো, দাঁত দিয়ে মজবুত করে। আজকে আমাদের মধ্যে সুন্নত চলে গেছে। আজকে আমার ঘরের মধ্যে সুন্নত নেই, পরিবারের মধ্যে সুন্নত নেই, সমাজে সুন্নত নেই, থানায় সুন্নত নেই, জেলার মধ্যে সুন্নত নেই, বিভাগে সুন্নত নেই, পুরা দেশের মধ্যে সুন্নত নেই। সুন্নত চলে গেছে। সুন্নত নাই মানে রহমত নাই। যখন আমরা আবার এই সুন্নত অনুযায়ী আমরা জীবন করব, সমাজ করব, কোরআন অনুযায়ী যেমন জীবন করব, নিজের পরিবার করব, সমাজ করব, রাষ্ট্র করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন, কল্যাণ দান করবেন, সফলতা দান করবেন। আল্লাহ তাআলা মানুষের মধ্যে মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ তিনি সৃষ্টি করে দেবেন, হিংসা দূর করে দেবেন। কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল সলে করেছে তারাই সৃষ্টির সেরা, তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার নিকট চিরকাল বসবাসের জান্নাত, যার নিজ দিয়ে জন্য উৎসাহিত থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। ইহা তার জন্য যে তার পালনকর্তাকে ভয় করে। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান দাবি করি, মসজিদে ঢোকার সুন্নাত জানি না। ঢোকার সুন্নাত কি, বেরোয়ার সুন্নাত কি, জামা পরার সুন্নাত কি, টুপি পরার সুন্নাত কি, ব্যবসা বাণিজ্য করার সুন্নাত কি, লেনদেন করার সুন্নাত কি, ছেলে মেয়ে লালন পালন করার সুন্নাত কি, রাস্তাঘাট চলার সুন্নাত কি, বাজারে যাওয়ার সুন্নাত কি, কথা বলার সুন্নাত কি, আজকে আমরা কিছুই জানি না। না জানার কারণে আজকে আমরা সুন্নাত মানি না। না মানার কারণে আজকে আমাদের পারিবারিক জীবনের মধ্যে, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, আমাদের সমস্ত জীবনের মধ্যে আল্লাহ তাআলা অশান্তি আর অশান্তি দিয়েছেন। মূলত আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি। এই দুটো ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে অশান্তি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী তোমাদেরকে যে জিনিস আমল করার জন্য বলেছে তার উপর আমল করো, আর যে জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকার কথা বলেছে তা থেকে তোমরা বিরত থাকো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এজন্য বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সেজন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর সাথে তার জান্নাত নসিব হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর সাথে জান্নাতে যেতে হলে সকল ক্ষেত্রেই
নবীর সুন্নত অনুসরণ করতে হবে, সুন্নত অনুযায়ী জীবন করতে হবে। আমরা যে সকল ক্ষেত্রে সুন্নত অনুসরণ করতে পারি আর সুন্নত অনুযায়ী জীবন করতে পারি, পরিবার করতে পারি, নিজেকে করতে পারি, সমাজ করতে পারি, রাষ্ট্র করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। জামার সুন্নত, আজকে আমরা গেঞ্জি পরে নামাজ পড়ে দিলে সুন্নতের খেলা। মসজিদে ঢোকার সুন্নত 5টি। হাদিসের মধ্যে এসেছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পায়ে ঢোকা, ইতিকাফের নিয়তে ঢোকা। বের হওয়ার সুন্নত 5টা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পায়ে ঢোকা, বাম পায়ে বের হওয়া এবং ডান পা দিয়ে জুতা পরিধান করা। আজকে আমরা মুসলমান সুন্নত জানি না। দস্তরখানা বিছাই খানা খাওয়া সুন্নত, দস্তরখানা বসাই না, নিচে বসে সমান যা বসে খানা খাওয়া সুন্নত। আজকে ডাইনিং টেবিল ব্যবহার করি, যেটা ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে। মুসলমানদের ঘর থেকে সুন্নত চলে গেছে আর বেদাত ঢুকে গেছে। এই জন্য আজকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবনের মধ্যে আজকে আমাদের মতো অশান্তি আর অশান্তি। টুপির সুন্নত হলো মাথার সাথে লেগে থাকা, লম্বা হোক, কিস্তি হোক, 5 কলি হোক, 6 কলি, যত কলি, যত গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন টুপি পরিধান করেছেন। লেবাসুস সালিহিন কিতাবের মধ্যে এসেছে, সামান্য তিরমিজির মধ্যে এসেছে, মাথার সাথে লেগে থাকতে। আজকে আমরা আলেম ওলামা দাবি করি, নিজেকে সুন্নি দাবি করি, বড় আলেম দাবি করি, কিন্তু আজকে আমাদের টুপি 3 তলা 4 তলা, তাও কি কপালের মধ্যে, যেটা মা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন 3 তলা 4 তলা লম্বা লম্বা এমন উঁচা টুপি তিনি পরিধান করেন নাই। ওনার টুপি ছিল এমন যা মাথার সাথে লেগে গিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য মুসলমানদের উচিত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ডিপার্টমেন্টে আমাদেরকে জেনে শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিজে সমস্ত আমল করা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ফিতনা ফাসাদের যুগে এমন এক সময় আসবে, এমন এক সময় হবে, হাতের মধ্যে আগুন রাখা যতটুকু কঠিন, তার চেয়ে বেশি কঠিন হবে ঈমান রাখা। ওই ফিতনা ফাসাদের যুগে আমরা এখন উপনীত হয়েছি। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে তিনি লিখে দিবেন। এই ফিতনা ফাসাদের যুগে আজকে কেউ দাঁড়িয়ে রাখলে ক্রিটিসাইজ করে, জঙ্গিবাদ বলা হয়, অনেক ধরনের অনেক ক্রিটিসাইজ করে। সে সুন্নত অনুযায়ী চলতে গেলে কত মানুষ কত কথা বলে, সে কোরআন অনুযায়ী চলতে গেলে তাকে কত কথা বলে, হুজুর হয়ে গেছে সে বলে। কিন্তু কারো কথা শোনা যাবে না, সুন্নত ছাড়া যাবে না, কেউ কি বলুক আমার দেখা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের অসংখ্য আয়াতে তিনি বলছেন, ওয়াতিউল্লাহ রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহম, অনুগ্রহ, কৃপা, দয়া দান করবেন। তোমাদেরকে অফুরন্ত অসংখ্য নিয়ামত আল্লাহ দান করবেন, অসংখ্য রহমত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হে লোক সকল, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই 2টি জিনিসের উপর আমল করতে পারো তাহলে তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না।
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, একটি হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ, আরেকটি হলো কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এই কোরআন অনুযায়ী যদি তোমরা জীবন করো, নিজেকে করো, পরিবার করো, সমাজ করো, রাষ্ট্র করো, থানা করো, জেলা করো, বিশ্ব করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। আমার সুন্নত অনুযায়ী নিজেকে করো, তোমার পরিবার করো, সমাজ করো, রাষ্ট্র করো, জেলা করো, সারা বিশ্ব করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমাজের মধ্যে, তোমাদের পরিবার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সারা বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তির ব্যবস্থা করে দিবেন। আজকে আমাদের মধ্যে অশান্তির মূল কারণ আমার কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে। আজকে কোরআনের শিক্ষা নেই, হাদিসের শিক্ষা নেই, কোরআনের দীক্ষা নেই, হাদিসের দীক্ষা নেই। আজকে না জানার কারণে, না মানার কারণে আজকে অশান্তি। ঢাকার মধ্যে মিছিল হচ্ছে, শান্তি চাই, মিটিং করে, মিছিল করে শান্তি আনতে পারবে না। শোনো তৌহিদি জনতা, শান্তি আসবে দুটো কাজ করলে। তার একটি কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মেনে যখন আমরা চলবো, আল্লাহ তাআলা শান্তি দিবেন। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে জীবন করবো, তাহলে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন। এই দুটো ছাড়া যতই পন্থা অবলম্বন করি, কোনোদিন শান্তি হবে না। শান্তি তো দূরের কথা, শান্তি কামনা করো সম্ভব নয়। মহিলাদেরকে এসিড মারা হচ্ছে দর্শনকে, তার কারণ কি? সে আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে, পর্দা ছেড়ে দিয়েছে। কোনো পর্দাওয়ালা মহিলাকে আজ পর্যন্ত এসিড মারা হয়নি। সে যখন আল্লাহর হুকুম বর্জন করেছে, আর তার উপর আল্লাহ পাকের গজব, আযাব আর গজব অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। আর যখন সে আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, রক্ষা করবেন, মুক্তি দান করবেন, পরিত্রাণ দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শান্তির পথ হলো উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। একটা হলো আল্লাহর দল হলো তারা যারা কোরআন মেনে চলে, হাদিস মেনে চলে, কোরআন যে জীবন করে, হাদিস নিজে জীবন করে, সমাজ করে, রাষ্ট্র করে। উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। যারা কোরআন মেনে চলে, হাদিস মেনে চলে, তারা হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। খবরদার, তারাই হলো সফলতার জামাত। আরেকটি হলো শয়তানের দল, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আরেকটি শয়তান দল, যারা কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, রাসূলের সুন্নাতের বিরোধিতা করে, শয়তানের দল। আলা ইন্না উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতান। খবরদার, যারা কি শয়তানের দল, তারাই কি অশান্তির দল, তাহলে জাহান্নামের দল। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, দুনিয়াতে বদনাম, আর পরকালে জাহান্নাম, তীব্র অভিশাপ। আমি বলতে চাই, আজকে আমাদের শান্তি আসার পথ দুটোই, কোরআন মেনে চলবো, হাদিস মেনে চলবো, আল্লাহ পাকের আনুগত্য করব, আল্লাহ রসুলের আনুগত্য করব। তাহলে এই দুটো আনুগত্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। তাকে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কার আনুগত্য করবে? কোন মানুষের আনুগত্য করবে? তার কোরআন কারীম থেকে জেনে নাও। আল্লাহ পাক বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা যারা আমাকে রব বলে, খালিক বলে, মালিক বলে, রাজ্জাক বলে, আসমানের মালিক বলে, জমিনের মালিক বলে, আরশের মালিক বলে, সার্বভৌমিক বলে, নবমণ্ডলের মালিক বলে, কুল কায়নাতের মালিক বলে যারা বিশ্বাস করেছ, তোমরা শোনো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের মধ্যে যারা ন্যায়পরায়ণ আমির, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ অভিভাবক, তাদেরও আনুগত্য করো। আমার ভাইরা, আল্লাহ এখানে আনুগত্যের কথা বলেছে। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের যারা ন্যায়পরায়ণ আমির, কোন জালেম আমিরের, জালেম নেতা, যেটা হারামখোর, বদমাশ, কবিরা গুনাহে লিপ্ত, দুর্নীতিবাদ, সন্ত্রাস, সাদাবাজ, জালেম, তাদের আনুগত্য করা যাবে না। তাদের আনুগত্য না করা ওয়াজিব। আর দিনদার, ইসলাম যদি আমির হয়, ইসলামের পক্ষের আমির হয়, দিনদার আলেম হয়, কোরআন ভিত্তিক আমির হয়, হাদিস ভিত্তিক আমির হয়, ওই আমিরের কথা মানা ওয়াজিব। আর যদি সে দিনহারা, ইমানহারা, জালেম, নাস্তিক, কবিরা গুনাহে লিপ্ত, ওই আমিরের কথা মানা যাবে না, না মানা ওয়াজিব। সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহ তাআলা আমাদেরকে যত জীবন আমরা বেঁচে থাকবো, সকলকে আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আমাদের জীবনটা গড়ার, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, রাষ্ট্রীয় জীবন, আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে গড়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।